নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 5 তথা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলার 3 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 9 নম্বর পেজের 3 নম্বর মডেল স্কুল বালুরঘাট গার্লস হাই স্কুল। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। একে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে 4.1 গ্রাম দেবতা গড়াম আসলে একটি, অপশান কয়ে বুড়ো শাল গাছ। 1.2 ছেলেবেলা গল্পে লেখকের পিতা মাঝে মাঝে চলে যেতেন, অপশান কয়ে পাহাড়ে। 1.3 বিমলার মতে সে পরিবারের ছাইয়ের ড্যাশ, অপশান ক্ষয়ে নুড়ো। 1.4 এক রকমের হাঁসের নাম হলো, অপশান ঘয়ে বালি। 2 থেকে একটি বাক্যে উত্তর দাও। 2.1 চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, চিৎকার করে কোন কথা বলে গল্প বুড়োর মুখ ব্যথা হয়ে যায়। উত্তরটি লক্ষ্য করো। সুনীলবর বসুর লেখা গল্প বুড়ো কবিতায় গল্প বুড়োর মুখ ব্যথা হয়ে গেছে, সে শীতকালের ভোরে কাঁধে ঝোলা ঝুলিয়ে গল্পের পসরা নিয়ে বেরিয়ে রূপকথা চাই রূপকথা বলে বারবার চিৎকার করছে, তাই তার মুখ ব্যথা হয়ে গেছে। 2.2 দেখি দারোগাবাবু এবং হাবু কবিতায় হাবু তার ভাইদের বিরুদ্ধে দারোগাবাবুর কাছে কখন নালিশ জানিয়েছিল? ভোরবেলায়। 2.3 পাখির কাছে ফুলের কাছে কবিতায় কবিকে দিঘির জল কোন দলে ফেলল? পকেট থেকে ছড়ার বই বের করা কবিদের দলে ফেলল। 2.4 শীতের শেষে বুনো হাঁসের দল কোন দিক থেকে কোন দিকে উড়ে যেতে লাগলো? দক্ষিণ থেকে উত্তরের দিকে। 3 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 3.1 ছেলে তুই বড্ড ভালো, স্কুলে যাস না এত বড় দুঃখ। এই বড় দুঃখ একথা কে কাকে বলেছে? ভজনভুক্তা এ তো আগে বলেছে। 3.2 বিমলার অভিমান কবিতায় বিমলাকে সারাদিন যে যে কাজ করতে হয় তার মধ্যে 2টি কাজের উল্লেখ করো। বিমলাকে সারাদিন ধরে নানা রকম ফাই ফরমাস খাটতে হয়, যেমন পুজোর ফুল আনা, দুরন্ত খোকা কাঁদলে তাকে থামিয়ে শান্ত করা, বাগানের ছাগল গাছ খেয়ে ফেললে তাকে তাড়ানো, দাদা খেতে বসলে নুন দেওয়া, পানটা ঝাল হলে চুন দেওয়া ইত্যাদি। 4 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4.1 ব্যঞ্জন সন্ধি কাকে বলে উদাহরণ দাও। ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের অথবা স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলনকে ব্যঞ্জন সন্ধি বলে। যেমন আকাশে অনেক উজ্জ্বল নক্ষত্র জল জল করছে, এখানে উজ্জ্বল। এই বাক্যে উজ্জ্বল পদটি ভাঙলে পাওয়া যাবে উৎ যুক্ত জল। এখানে তয় হসন্ত ও বর্গীজয় হসন্ত দুটি ব্যঞ্জন ধ্বনি মিলিত হয়ে বর্গীজয় বর্গীজতে পরিণত হয়েছে, অর্থাৎ ব্যঞ্জন সন্ধি ঘটেছে। 4.2 সন্ধি বিচ্ছেদ করো। উচ্চারণ উৎ যুক্ত চারণ উচ্চারণ, পরিচ্ছেদ পরিযুক্ত ছেদ পরিচ্ছেদ। 4.3 দাগে সর্বনাম পদ কাকে বলে উদাহরণ দাও। বাক্যে বিশেষ্যের বদলে যা ব্যবহৃত হয় তাকে বলে সর্বনাম, যেমন সে, ওটি, এটি, তিনি, ওটা, ওগুলো ইত্যাদি। 4.4 সমাপিকা ক্রিয়া কাকে বলে উদাহরণ দাও। যে ক্রিয়া বাক্যের অর্থ পুরোপুরি বোঝায় বা একটি বাক্যকে সমাপ্ত করতে পারে তাকে বলে সমাপিকা ক্রিয়া, যেমন আমি খাই, এখানে খাই হচ্ছে সমাপিকা ক্রিয়া। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।